আরও একবার স্বাগত ফিয়াতা টকারে। মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। এত ছোট পরিসরের জীবন নিয়ে আমাদের অনেক ধরনের চড়াই উতরাই পেরোতে হয় জীবনে, এবং একই সাথে জীবনের অনেক কিছু দেখতে হয়। ছোট্ট পরিসর কিন্তু দেখতে হয় অনেক কিছু। আর ছোট্ট এই জীবনে আমরা কখন কার দ্বারস্থ হব, অর্থাৎ আমার জীবনে কাকে কখন কোথায় প্রয়োজন হবে আমরা কেউ জানি না। মানুষের এই চিন্তাটা অন্তত মাথায় রাখতে হয় এবং সেই রেখেই মানুষের সাথে ব্যবহার করতে হয়। আমি ব্যবহার নিয়ে এর আগেও একটা কন্টেন্টে কথা বলেছি, এবং আজকে কোনো বাড়তি কথা না, শুধু ছোট্ট একটা গল্প বলবো, যে গল্পের মধ্যে থেকে হয়তো অনেক কিছু আপনারা বুঝে ফেলতে পারবেন। এবং গল্প আসলে গল্প নয়, বলবো যে এটা একটা সত্যি ঘটনা, এবং সেই ঘটনাটাই গল্পের মতো করে বলছি, কারণ আমরা মানুষরা আসলে সত্যি কথা অনেক সময় শুনতে পছন্দ করি না, এবং তার চেয়েও বড় কথা আমরা গল্প শুনতে পছন্দ করি। আমরা কোনো ভালো কথার চেয়েও যদি গল্প হয় সেই বিষয়গুলোতে মনোযোগী হয়ে উঠি। এই জন্য আমি একটা গল্প থেকেই বলছি, তবে সত্যি ঘটনাটা একটা স্কুল কেন্দ্রিক। কোনো একজন গার্ডিয়ান তার সন্তানকে নিয়ে নিয়মিত স্কুলে যান, এবং যাওয়ার পরে তিনি যখন স্কুল গণ্ডির মধ্যে ঢোকেন, সেখানে যে অ্যাডমিনের দায়িত্বে যারা আছেন কিংবা সুপারভাইজার যারা আছেন, তাদের মধ্যে অনেকেই আছে মেল ফিমেল মিলানো। তো ওই গার্ডিয়ানের সাথে কোনো একজন ফিমেল সুপারভাইজারের একটা বৈরী সম্পর্ক। কেন বৈরী সম্পর্ক সেটা সেই ব্যক্তিও জানে না, যে তিনি একজন স্কুলে জব করছেন, কিন্তু কি কারণে তার সাথে এত বৈরিতা। এখন বিষয় হলো, এটা হতে পারে যে ওই গার্ডিয়ান ফিমেল এবং যে সুপারভাইজার আছেন তিনিও ফিমেল। এই যে মেয়েদের, অর্থাৎ একজন নারী আর একজন নারীর প্রতি একটা বিদ্বেষ বা এক ধরনের হিংসাবোধ, এই জায়গাটা থেকে হতে পারে। কারণ যিনি সুপারভাইজার তিনি বুঝছেন না যে কি কারণে তিনি এরকম অ্যাটিটিউড করেন। তিনি তাকে দেখলেই খুব বিরক্ত হয়ে যান এবং তার কাছ থেকে কোনো কিছু শুনতে চান না, জানতে চান না, একরকম মিসবিহেভ করেন। তো এই ঘটনাগুলো প্রায় দিনই ঘটে। আর তিনি যেটা করেন যে বাচ্চা দেওয়ার পরে অন্য আরও যারা আছে অফিসিয়াল তাদের সাথে হয়তো কথা বলেন, এবং বিভিন্ন টিচারদের সাথে কথা বলতে গেলে সেই সুপারভাইজারের হেল্প তিনি কখনো নিতে চান না, এবং একরকম তাকে খুব বাজেভাবেই কথা বলেন যে আপনি সামনে আসবেন না, আপনাকে আমি দেখতে পারি না, অসহ্য লাগে, বিরক্তিকর আপনি। মানে খুব অবাক হয়ে যান যখন তিনি এই কথাগুলো শোনেন। তো এই জায়গা থেকে ঘটনাটা যার মুখ থেকে শোনা, তো ঘটনাটা এরকম হয়েছে। সেই গার্ডিয়ান একদিন বাচ্চা দিতে যাওয়ার কিছুদিন আগেও এরকম রাফবিহাব ওই সুপারভাইজারের সাথে করেছেন। তো একদিন এরকম একটা ঘটনা ঘটেছে যে তিনি বাচ্চাকে দিয়ে চলে গেছেন, আবার ছুটির আগে বাচ্চাকে নিতে এসছেন। আসার পথে যেটা হলো, স্কুল কম্পাউন্ডের মধ্যে তিনি ভয়াবহভাবে অসুস্থ হয়ে পড়লেন। এমনভাবে অসুস্থ হলেন যে তিনি একদম হাত পা অবশ হয়ে আসছে, সেই জায়গায় বসে পড়লেন, কথা বলতে পারছেন না, উঠতে পারছেন না। তাকে দেখে অনেক অন্যান্য যে গার্ডিয়ানরা ছিল তারা রীতিমতো সেখান থেকে ভয়ে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? যে হঠাৎ এরকম হলো, আবার এইটাই যদি কোনো ধরনের ঝামেলায় পড়তে হয়, সেজন্য সেই জায়গা থেকে তারা সরে যাচ্ছে। কিন্তু ওই মুহূর্তে ছুটে এসেছিল একজন। কে বলুন তো? সেই একজন যেই মানুষটিকে তিনি দেখতে পারতেন না, যাকে তিনি বিনা কারণে বা অকারণে বকাঝকা করতেন এবং অনেক কটু কথা বলতেন। এটা আসলে বকাঝকা না, এক অর্থে কটু কথাই বলতেন। সেই মানুষটি কিন্তু এগিয়ে এসেছিলেন এবং তাকে তিনি নিজ দায়িত্বে কোনো একটা গাড়ি ম্যানেজ করে হসপিটাল পর্যন্ত নিয়েছেন। যখন হসপিটালে নিলেন, তখন এরপর তিনি তার হাজব্যান্ডের নাম্বার নিয়ে হাজব্যান্ডকে ফোন করলেন এবং তার স্ত্রীর অসুস্থতার কথা জানালেন। এরপর হাজব্যান্ড সেখানে আসলো, এবং একটা সময় এমন হলো যে তিনি উপকার করলেন যে মানুষটি, সেই মানুষটির হাত ছাড়ছেন না, তাকে একরকম আঁকড়ে ধরে থাকছেন এবং মুখে বলার চেষ্টা করছেন যে আপনি যা করলেন, আপনি যা করেছেন। তখন হয়তো তিনি হসপিটালে নেওয়ার পরে কিছুটা সুস্থ হয়েছেন, তো বললেন যে আপনার উপকার ভুলবো না। এই যে মানুষটা এই কথাগুলো বলতে পারে, সেই মানুষটাই কিছুদিন আগে তাকে কিন্তু অনেক আজে বাজে এবং কটু কথা বলেছিল।
তো সত্যি আসলে পৃথিবীতে এরকম হয়তো অনেক ঘটনাই ঘটে, কিন্তু হয়তো আমাদেরকে এই ঘটনাগুলো দেখিয়ে দেন আল্লাহ তাআলা যে একজন মানুষ বিনা কারণে যদি অন্য মানুষকে দোষারোপ করে বা অন্য মানুষকে দোষ দেয়, খারাপ কথা বলে, অর্থাৎ একরকম তো তার মনে কষ্টই দিয়েছে, তাই না? ওই ব্যক্তিটি বা যে ভালো মানুষ, তার তো আঘাতেই লেগেছে। বিনা কারণে কাউকে আঘাত দিলে তার ফল আসলে পেতে হয়, এবং এটা মনে হয় সৃষ্টিকর্তা নিজ হাতেই দেন। তো একেবারেই হাতে নাতে এরকম ফল তিনি পাবেন, এটা আসলে খুব অবাক করার মতো বিষয়। আরেকটা দিক হলো যে ভালো মানুষ সে কিন্তু সবসময় পজিটিভ চিন্তা করে, ভালো চিন্তা করে। এই ভালো মানুষটি যিনি তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে গেলেন, তিনি ভাবলেন যে আল্লাহ এরকম একটা করলো, আমাকে এরকম দেখায় দিল, মানুষের কত কি হয় না, মানে সে কিন্তু তার অ্যাঙ্গেল থেকে চিন্তা করছে। কিন্তু আসলে আল্লাহ কাকে দেখালো? দেখালো যে মানুষটি খারাপ ব্যবহার করেছে, তাকে দেখিয়ে দিল যে তুমি দেখো, কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করতে নেই, আর কখন কোথায় কাকে তোমার প্রয়োজন হবে তাও তুমি জানো না। তোমার প্রয়োজন হোক আর না হোক, প্রয়োজন হবে জন্য আমরা ভালো ব্যবহার করব, প্রয়োজন হবে না জন্য আমরা খারাপ ব্যবহার করব, বিষয়টা আসলে তা না। অর্থাৎ প্রতিটা মানুষের সাথেই আমাদের ভালো বিহেভ করা উচিত। কখন কোন মুহূর্তে আমার জীবনে এরকম ঘটনা ঘটবে আমরা কেউ জানি না। তাই সময় থাকতে সবারই আমাদের অন্যের প্রতি একটা রেসপেক্ট থাকা, অন্যের সাথে একটা গুড বিহেভ করা, এই কাজগুলো করা উচিত। পৃথিবী ছোট, পৃথিবী গোল, এবং এই গোলাকার পৃথিবীতে কখন কার কাজে আসব বা কখন কার কাকে দরকার হবে কেউ জানি না। তাই সময় থাকতে সবাই সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করব, ভালো ব্যবহার করব। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টক।